বলেন স্ত্রী আপন না আপন না, স্ত্রীর যদি হক আদায়ে ব্যর্থ হন, স্ত্রীর যদি মন খুশি করতে ব্যর্থ হন, স্ত্রীর যদি চাহিদা পূরণে ব্যর্থ হন, স্ত্রীর যদি বিলাসিতা আয়োজনে ব্যর্থ হন, তাহলে দেখা যাবে স্ত্রীও পরকীয়া করে অন্যের সাথে চলে যায়। যদি বলেন মা আপন, কত মা আছে সন্তান ফেলে রেখে চলে যায়, আছে না নাই? কত মা আছে সন্তানকে ফেলে রেখে চলে যায়, পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যায়, সন্তানকে ফেলে রেখে অন্য মানুষের হাত ধরে। আহারে কত মাকেও যেতে দেখেছি। সুতরাং মা আপন এটাও এখনকার সময়ে বলা যায়। যদি বলেন বাবা আপন, বাবাও সন্তানকে ফেলে নিরুদ্দেশ হয়েছে, এমন আছে না নাই? মা সন্তানকে ফেলে বাবা নিরুদ্দেশ হয়ে গেল, অথবা সন্তান আর মাকে ফেলে বাবা আবার আর একটা বিয়ে করে নিল, নিজের সুখের জন্য অন্য জায়গায় চলে গেল রে। আবার সন্তানের কথাও যদি বলি, কত সন্তান আছে বাবার ঘাড়ে লাঠি মারে, কত সন্তান আছে মাকে ঘাড় ধরে বের করে দেয়, আছে না নাই? কত সন্তান আছে মাকে বউয়ের কথা মতো নির্যাতন করে, আছে না নাই? সিরাজগঞ্জে নাই? সিরাজগঞ্জে আজ থাকলে উল্লাপাড়াই নাই, উল্লাপাড়ায় থাকলেও এখানে একজনও নাই। আছে? কিটা কিটা হাত তোলেন, কে কে? ও আমার ভাইয়েরা, মাকে বের করে দেয়। কয়দিন আগে দেখলাম পাবনায় নামাজরত থাকা অবস্থায় মাদকের টাকা না পাওয়াতে কলিজার টুকরা সন্তান কুপিয়ে কুপিয়ে পিতাকে হত্যা করেছে। ভাইয়েরা আমার, স্বার্থের জন্য সবাই ঘরে দোয়া না পারতে দেখেছি, অথচ যার 60 বছর বয়স 70 বছর বয়স কতগুলো জানাজা সে জীবনে পড়েছে, ঠিক না বেঠিক? নামাজ পড়ে কিন্তু সূরা ফাতিহা জানা নাই, উজু করে কিন্তু উজুর ফরজ জানে না, গোসল করে, বউ আছে বাচ্চাও আছে কিন্তু গোসলের ফরজ কয়টা জানে? এমন মানুষ আছে না নাই? গোসলের ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? উজুর ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? নামাজের বাইরে ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? নামাজের ভিতরে ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা? কয়টা? হ্যাঁ, এইটা নিয়ে একটু ভয় আছে। 6টা। কয়টা? 6টা। একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা? 6টা। একজন মৃত মানুষের উপরে পরিবারের হক কয়টা? এই যে হুজুর, এইটা তো কোনোদিন শুনিনি। একজন মারা যায় যে মানুষটা, ওই মানুষটা পরিবারের উপরে 4টা হক রেখে যায়। কয়টা? 4টা হক। 1 নম্বর হলো তার কোনো ওসিয়ত থাকলে সেটা পূরণ করা। যদি কোনো ওসিয়ত করে যান সেটা পূরণ করে দিবেন, এটা হক। 2 নম্বর হলো তার দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করা। 3 নম্বর হলো যদি তার কোনো ঋণ থাকে সেই ঋণ পরিশোধ করা। আবার যদি কেউ সে কারো কাছে টাকা পায় সেটাও পরিশোধ করা। আমরা এই সভাপতি কোনে যাচ্ছে? আসতেছেন? হ্যাঁ, আমার তো রাত হয়ে যাচ্ছে না ভাইরা আমার। আমরা জানাজায় দাঁড়ালে এইটা একটু পরিবর্তন হওয়া দরকার, আপনাদের বলে দিচ্ছি। জানাজায় দাঁড়ালে বলে যে আমার আব্বা যদি কোনো কারো কাছে টাকা পায় বলবেন আমরা শোধ করে দেবো। বলে না? বলে না? কিন্তু এই কথা বলতে শুনি নাই আজ পর্যন্ত যে আমার আব্বা যদি কারো কাছে টাকা পায় টাকাটা শোধ করে দিয়ে যাবেন, না হলে ঠ্যাঙের নলা খুলে দেবো। এই বলার দরকার আছে না নাই? কারণ যে মানুষটা টাকা পাবে ওর তো পরিশোধ করার লোক আছে না নাই? কিন্তু ওই মানুষটা যদি কারো কাছে পায়, ওই মানুষটা যদি কারো কাছে টাকা পায় ধার, অথবা এটারে আপনারা কি বলেন, ঋণ, এই লোকের কাছে যদি কেউ ঋণ থাকে, ওই মানুষটা ছাড়া আর কি পরিশোধ করা সম্ভব? তাহলে ওই মানুষ মারা গেছে, কোনোদিন আর বলতেও পারলো না আপনি ওই ঋণ নিয়ে কবরে যাবেন, পরকালের ময়দানে দাঁড়ানো লাগবে না। তাহলে একজন মৃত মানুষের উপরে একজন মৃত মানুষ কয়টা হক রেখে যায় পরিবারের কাছে? জোরে বলেন কয়টা? ওয়াজের 2-1টা শিখার দরকার আছে না নাই? ওয়াজগুলো ক্লাসের মতো হতে হবে। ওয়াজ থেকে খালি শুনলেন আগামী দিন অমুক ক্ষমতায় আসবে, শুনে চলে গেলাম, হলো? এগুলোতে তো কোনো ফায়দা নাই। ফায়দা আছে?
আমি যদি 100 বার বলি খেলা হবে, ফায়দা আছে কোনো? নাই তো। খেলা হবে বলে আবার আমিও পালাই যাইতে পারি না? পারি না। এই জন্য এইগুলো নয়, এই যে যেই কয়টা বললাম এই কয়টা আপনার কাজে দিবে। একজন মুসলমান, একজন মৃত মানুষ পরিবারের কাছে 4টা হক রেখে বলেছি কয়টা? শেষ নম্বর, লাস্ট একটা, ওইটা আমরা তেমন একটা করি না। সেটা হলো যদি উনি কোনো জমি জায়গা রেখে যায় ওইটা শরিয়ত মোতাবেক বন্টন করে দেয়া। কিন্তু আমরা বোনদের বলি, ও গবু জমি নিয়ে আর কি করবা, ভাতিজাদের নামে দিয়ে যাও, কিছু মিষ্টি খাওয়ার টাকা দিই। ঠিক না বেঠিক? এটা হক বঞ্চিত করা। যদি স্বেচ্ছায় কিছু দিয়ে দেন নিজে, যে না আমাদের তো স্বামীর ঘরে আলহামদুলিল্লাহ আছে, সুতরাং আমার জমিটা আমি আমার ভাই ভাতিজাদের দিয়ে দিলাম, অসুবিধা নাই। কিন্তু কৌশল করে যদি নেন আপনি দায়ী থেকে যাবেন। এক হলো ওই লোকের হক তো নষ্ট করলেন, আর এক হলো হকুল ইবাদ, বান্দার হকও নষ্ট করলেন। হকুল্লাহর হকুল ইবাদ, কয়টা হক? আমার আল্লাহ বলেছেন যদি কেউ আল্লাহর হক নষ্ট করে আমি ক্ষমা করে দিতে পারবো, কিন্তু যদি কেউ বান্দার হক নষ্ট করে রে তাইলে ক্ষমা করা যাবে। বান্দার অনুমতি ছাড়া আল্লাহ ক্ষমা করতে পারবেন? আল্লাহ ক্ষমা করবেন না। পারেন আর না পারেন, হয়তো পারবেন না, কথা বলা ঠিক হবে না, কারণ আল্লাহর এখতিয়ার আছে না নাই, কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য এইগুলো আমাদের শিখতে হবে। নামাজের আরকান, আহকাম, উজুর ফরজ, গোসলের ফরজ, এগুলো আমাদের জানা দরকার। জানাজার দোয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এইভাবে আপনারা প্রতিদিন যদি নামাজ শেষে একবার করে অন্তত পড়েন, দেখবেন যে 10 দিনের মধ্যে মুখস্থ হয়ে যাবে। নামাজের নামাজ শিক্ষা আছে না, ওইটা কাছে রাখবেন, মাথার কাছে শোয়ার সময় প্রতিদিন একবার করে পড়বেন। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? ওগো আমার ভাইয়েরা, সঙ্গীতগুলো শোনাবো। এর মধ্যে একটা শোনাইছি, এখনো 5টা বাকি। শোনাবো? শুনবেন ইনশাআল্লাহ? কিন্তু তার আগে যে আপনাদের একটু কাজ করতে হবে, একটু কাজ করা লাগবে না ভাই? লাগবে? করবো? আপনারা সেই কাজের জন্য রাজি? মা বোনদের জন্য তো একটু ওয়াজ করা দরকার। আমার আল্লাহ বলেছেন ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল